মাছ নমস্কার বন্ধুরা, এই দেখো দেখতেই পাচ্ছ বড় কাতলা মাছ নিয়ে বসে গেছি। আজকে পাশের ঝিলেই পড়েছে আজকে 2.5 কেজি মাপের কাতলা, তাই জন্য নিয়ে চলে এসেছি সকালে। মাছটা এখন যদিও নড়ছে না, কিন্তু খুব লাফাচ্ছিল। হ্যাঁ, আর করব কি আজকে ভাবছি ক্ষীরোদ করব, কাতলার ক্ষীরোদ। আর আমাদের এখানে ঝিলের মাছগুলো স্বাদ আছে, ঝিলের মাছ স্বাদ নয়, আর ডিমও আছে। ঝিলের মাছগুলো খুব স্বাদ হয়, কারণ এখন বর্ষার দিনে ডিম হয়ে গেছে প্রত্যেকটা মাছে, মনে হচ্ছে দেখে ডিম আছে, দেখা যাক। হ্যাঁ, আগে এগুলো কেটে নিয়ে বড় মাছ বটিতে ছাড়াতে পারছিলাম না, ওই জন্য চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আগে। এত বড় হ্যাঁ, ছাড়িয়ে নি, তারপরে পিস করে নেবো। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করে নেবো। চেষ্টা তো করি। এই আজকে মাছের মাথাটা কে খাবে বলো? তুমিই খাবে। আমি খাচ্ছি না। দেখছো মাথাটা কি সুন্দর, দেখো দেখতে লাগছে বিয়ে বাড়ির মতো পুরো। ভেতরে এখনো কিন্তু 15টাই দেখা যাচ্ছে। মাছটা কি কম চওড়া গো? তাহলে আমাদের বটি মাছ কাটার মতো নয় বলে, না ডিম নেই গো এতটাই। হ্যাঁ, চর্বি চর্বি ভরে গেছে। মাছগুলো লবণ মাখাচ্ছ? লবণ মাখিয়ে মাছগুলো বেশ সুন্দর। একটু হলুদও দিয়ে দাও, নুন হলুদ একসঙ্গে মাখানো থাকে। হ্যাঁ হ্যাঁ, বড় মাছ বলে তো পিস দেখতে সুন্দর, তাই না? খাওয়ার থেকে দেখতে হ্যাঁ, খাওয়ার থেকে মাছ কাটতে কি ভালো লাগে। তুমি ভাজো তাহলে তুমি। হ্যাঁ, আমি ভাজি। তেলটা দিয়ে দিই, দাঁড়াও কড়াতে এসে ভেজে নাও। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। ফুচকা গুলোর জন্য পেটি দিয়ে হ্যাঁ তাই ভাজো, আমি তাদেরকে একটু লেবু রস খাইয়ে দিই দুজনকে। কিন্তু বোন বলছিল যে বলে ডিম ভর্তি মানে পেটে বৌদি, মানে চর্বিটাই মানে পোড়াটাই অতখানিটা, কিন্তু না ডিম নেই একটুকু। মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে, দেখছো? মাছগুলো সব ভাজা হয়ে গেছে। যেহেতু কাতলা ক্ষীরোদ করব, তাই জন্য ক্ষীর তৈরি করার মূল উপকরণ হচ্ছে দুধ। এখানে তাই আমুল দুধ গুলে নিচ্ছি। এখানে কেউ চাইলে গরুর দুধও দিতে পারে, তবে আমি এখানে আমুল দুধ দিচ্ছি, কারণ আমুল দুধের টেস্টটা একটু বেশিই হয়। 3 চামচ আমুল দুধ দিলাম। ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটু 5 ফোড়ন। এর সঙ্গে দেব গোটা গরম মশলা, লবঙ্গ 2টো, দারচিনি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাটাটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর আদা ও জিরে বাটা যেটা বেটে রেখেছিল আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি।
যেহেতু কাতলা মাছ, একটু আদা না দিলে ঠিক ভালো লাগবে না। আর এরই সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাই দিয়ে দিলাম। যেহেতু কাতলার ফিরত হবে, তাই জন্য এটা সাদা সাদা তরকারি হবে, তাই গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, শুধুমাত্র কাঁচা লঙ্কাতেই তরকারিটা করব। মশলাটা একটু কষিয়ে এসেছে, এতে টমেটো বাটা, দুটো টমেটো বেটে রেখেছি, সেই টমেটো বাটাটা অ্যাড করে দিলাম। মশলাগুলো কষানো হয়ে এসেছে, একটু মশলা বাটার জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো আরেকটু কষতে পারি, তা না হলে তলা থেকে ধরে যাবে। এবার এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, একদম অল্প করে ধনে গুঁড়ো দিচ্ছি, কারণ ধনে গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু ভালোই লাগে। আর গোলমরিচ গুঁড়ো। এবার একটু স্বাদ করার জন্য অল্প একটু চিনি দেব। একদম অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা ভালো লাগবে। এর সাথে লবণটাও দিয়ে দেব, লবণটাও দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। এরপরেই ফেটানো যে টক দইটা রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এই কাতলার যে ক্ষীরোদটা করছি, এতে কিন্তু হলুদ তেমন কিছু ব্যবহার করব না, কারণ এটা একটু সাদা সাদা দেখতে হয়, তাই জন্য হলুদ ব্যবহার করবো না। তাই মাছেতেই আগে একটু বেশি করেই হলুদ মেখে রেখেছিলাম, যাতে মাছগুলো একটু হলুদ হয়। এবার কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলটা যেটা দিয়েছিলাম ফুটে গেছে, এবার এতে অ্যাড করছি দুধটা। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা ফুটে গেছে খুব ভালোভাবেই, মাছ দিয়ে দিচ্ছি। বৌদি, তোমার একটা চাকা দিই, আর স্পেশাল তোমার মুড়োটা। এই যে বড় মুড়োটা বৌদি খাবে বলেইছে কাটতে কাটতে, তো মুড়োটা বৌদির জন্য যাচ্ছে। এখনো একটা মুড়ো রেখে দিয়েছি, ওটা ওবলা খাবে। আরে নাই যাই, এই তো কথা বলতেছি। আগে ও পেছা এখানে তো কথা হয়ে এসেছে, নামানোর মুখে কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাজুটা 8টা থেকে 10টা কাজু নিয়ে বেটে নিয়েছি, যেমন মাছের পরিমাণ হবে সেই মতো কাজুটা দিলে ভালো লাগে। এখানে কিন্তু মাছটা হয়ে গেছে, এবার নামাবো। আর এখানে ভাজা মাছগুলো থাকলো, এগুলো কালকে হবে, সন্ধ্যাতেও রান্না হবে। আর অল্প একটু দুধ আমি রেখে দিয়েছি, দুধটাকে নামানোর পরে কিন্তু ওপর দিক থেকে দিয়ে দেব, কারণ কাঁচা আমুল দুধ গুলা এটা লাস্টে দিলে যে কোনো তরকারির টেস্টটা কিন্তু আরো সুন্দর করে দেয়, তাই জন্য এটা একটু অল্প রেখেছি, লাস্টে দেবো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার সবশেষে ওপর থেকে আমুল দুধ যেটা গুলেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর একটু সাজিয়ে নেওয়ার জন্য ধনেপাতাকে একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে, এর গন্ধটাও সুন্দর। কাতলার সঙ্গে ধনেপাতার একটা আলাদা সম্পর্ক, তাই নয়?
এই নাও মাছের এটা কি দেখতে পাচ্ছিস? বুঝতে পারছিস নাকি? কাতলা মাছের মোটা নিয়ে আমি আগেই বসে পড়েছি, বোন এখনো বসেনি, আমি আর লোভ সামলাতে পারলাম না। এই তো আমিও বসে পড়বো। বসে পড়ো তুমি। মাছটা দিয়েই খাবে নাকি? তাহলে খেয়ে নাও ভালো করে, আবার সব ভাত খেতে হবে ওই মাছ। ঝালের থেকে এই টেস্টটা আরো সুন্দর লেগেছে, প্রত্যেকদিন তো মানে তেল সব ঝাল, রকম মশলা মানে গন্ধ পাচ্ছি। আর তেল ঝাল তো এমনিতেই সবসময় হয়। আমল দুধ লাস্টে দিলে না, তো তার সেন্টটা একটুও মানে নষ্ট হয়নি, মানে খুব সুন্দর সেন্ট উঠছে। একসাথে বসে এই যে আনন্দ, এই আনন্দ কিন্তু এই গ্রাম বাংলাতেই পাওয়া যায়। না 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 নে না নে না খাবে না, বৃষ্টি দেখবে? আচ্ছা আচ্ছা চলো চলো চলো। তাহলে বন্ধুরা আজকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমিও এবার খেতে বসবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সবাই সুস্থ থাকো, খুব ভালো থাকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা বলে দাও, আরেকবার বলে দাও, আরেকবার বলে দাও বন্ধুদের, আরেকবার বলে দাও। আচ্ছা টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও। হরে হরে। আচ্ছা টাটা দিয়ে দাও সবাইকে, টাটা। এটা হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, হাম্পি।